9 নাম্বার প্রবলেম আমরা সলভ করি। 9 নাম্বার প্রবলেমে কি দেওয়া আছে? Buying a table for 2,750 from a furniture shop. A customer gets a discount 8%, 8 whole 1/3%. And what is the price of the table fixed by the shopkeeper? তো এখানে আমাদের কি করতে হবে? আমাদের মার্ক প্রাইস বের করতে হবে। এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, ডিসকাউন্টের পার্সেন্টেজ দেওয়া আছে। সুতরাং আমাদের এখানে কি করতে হবে? দোকানদার সেই ফার্নিচারটির মার্ক প্রাইস কত রেখেছে সেটা নির্ণয় করতে হবে। তো চলো সমাধান করি। তো সলিউশন আমাদের কি দেওয়া আছে? সলিউশন আমাদের মার্ক প্রাইস কি দেওয়া আছে? মার্ক প্রাইস আমাদের দেওয়া নেই। আর কি দেওয়া আছে? আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে। তো সেলিং প্রাইস দেওয়া আছে 2750 এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ 8%, 1/3, 8 হলো 1/3%। সো আমাদের কি করতে হবে? এখন টোটাল ডিসকাউন্ট বের করে নিতে হবে। সো এখন আমাদের এখানে কি, যেহেতু মার্ক প্রাইস দেওয়া নেই, তো আমরা কি করতে নিতে পারি? মার্ক প্রাইস ধরে নিতে পারি। তো আমরা ধরি let the mark price be x. সো ডিসকাউন্ট কি হয়ে যাবে? ডিসকাউন্ট হয়ে যাবে আমাদের মার্ক প্রাইসের কি, এই পার্সেন্টেজটি ডিসকাউন্ট হয়ে যাবে x ইন্টু 1/3%। তো আমরা যদি এখন মাল্টিপ্লাই করি পাই 8 ইন্টু, এটাকে মিক্সড ফ্র্যাকশন আছে, ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে গেলে হয়ে যাবে 25/3%। তো এখন আমরা কি করতে পারি? প্রশ্ন মতো লিখতে পারি বাই কোয়েশ্চেন কি আছে আমাদের? x মাইনাস 25x upon 3 ইন্টু 1/100। পার্সেন্টেজের জন্য আমরা লিখতে পারি ইকুয়াল টু 2750। 25 দিয়ে কি করতে পারি? 5 কে 25 দিয়ে 100 কে ডিভাইড করলে হয়ে যাবে 4। তো এখানে হয়ে গেল x মাইনাস 1/3 ইন্টু 1/4 ইকুয়াল টু 2750। ফার্দার সলভ করলে হয়ে যাবে x মাইনাস, এখন যদি আমরা এই অংশটাকে মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1/12 ইকুয়াল টু 2750। তো 12 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12x মাইনাস x আপন 12 ইকুয়াল টু 12x থেকে একটি x মাইনাস করলে হবে 11x আপন 12 ইকুয়াল টু 2750। এখন 11x ইকুয়াল টু কি হয়ে যাবে? 2750 ইন্টু 12। ফার্দার সলভ করলে হয়ে যাবে x ইকুয়াল টু 2750 ইন্টু 12 ডিভাইডেড বাই 11।
তো আমরা যদি এখন ফার্দার সলভ করি পাই কি হয়ে যাবে? 3000। সো এখানে টেবিলটির মার্ক প্রাইস কত ছিল আমাদের? মার্ক প্রাইস ইকুয়াল টু হয়ে যাবে 3000 রুপিস।